হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য রওনা হয়ে গেছে। রাসূলকে আক্রমণ করবেন। কোরআনের কত দাম, নবীর কত দাম একটু বোঝানোর জন্য কথাটা বলে যায়। তখন শুধু উমর, খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে ও মুসলমান বাতিলদের পক্ষে যখন উমর কথা বলতেন, হযরত উমর মুসলমান যেহেতু সাহাবী, এই জন্য বারবার হযরত এসে যায়, তাকে সম্মান করতে হয়, কারণ আমরা অসম্মান করে কথা বলতে পারি না। এটা আমরা পীরের শিক্ষা দেন নাই, উস্তাদেরা শিক্ষা দেন নাই। এমন কথা বলতে গেলে কষ্ট হয়, এই জন্য বারবার এসে যায়। তাদের ভালো 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 দিকটাই শুধু বারবার এসে যায়। খোলা তরবারি নিয়ে চলে আসতেছেন আব্দুল্লাহ বিন নাইম উনি এসে বললেন, আব্দুল্লাহ বিন নাইম উনি এসে বললেন, খাত্তাবের বেটা উমর তুমি কোথায় যাও? কয় খোলা তরবারি নিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করব, তাকে দুনিয়া থেকে ইসলামের নাম, ইসলাম তাকে নাকি আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি নাকি নবী হয়েছে, যার বাবা নাই, যার মা নাই, দুনিয়ার মধ্যে এতিম। এই দুনিয়ার মধ্যে এতিম মানুষ সে কেমনে নবী হয়? এটা মানতে পারি না, মানতে পারবো না, এটা সম্ভব নয়। আমি খাত্তাবের বেটা ওমর, আমি যাইতেছি তার কল্লা ডানতে, তাকে শিরচ্ছেদ করব। এ মুসলমান আব্দুল্লাহ বিন নাইম বলে, এ ভাই তুমি যাও, তুমি কি জানো তোমার ভগ্নিপতি দুনিয়ার মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হযরত ওমর ওনার রাগে রক্ত টকবক করেছে যে উমর পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে না, যার ভয়ে শয়তান রাস্তা দিয়ে প্রবেশ করতেন। না ইসলাম যখন কবুল করলেন, মক্কা মদিনার কোন নেতা তার সামনে আসতে পারত না। রাসূল যার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ হয় উমরকে আমার দলে দাও, ইসলামের পক্ষে দাও, না হয় কারে দাও আবু জেহেলকে আমার পক্ষে দিয়ে দাও, ইসলামের পক্ষে দিয়ে দাও। হেদায়েতের মালিক পৃথিবীর মধ্যে কোনো নবী নয়, হিদায়াতের মালিক কোনো পীর সাহেব নাই, হেদায়েতের মালিক কোনো মৌলবী নাই। অনেকে বলে অমুক পীরের কাছে গেলে নামাজ লাগবো না, রোজা লাগবো না। ভালো করে শুনে নেন, দেলের কান্ডে লাগান, শুনে লন। এ মুসলমান, হিদায়াতের মালিক কোনো পীর সাহেব না। যদি বলে পীর সাহেব হিদায়াতের মালিক, ওটা ভণ্ড, ওটা বিয়াদব, ওটা লম্পট। আট্টশির পীর, চরমুনার পীর, সারসিনার পীর, জামাতি পীর, কোন আমির সাহেব হিদায়াতের মালিক নয়। এমনকি আমার নবীজি হিদায়াতের মালিক নয়। হিদায়াতের মালিক যদি নবী হতো, তাহলে আবু জেহেলে কালেমা পড়ে মুসলমান হতো। হিদায়াতের মালিক আমার আল্লাহ, আর বলার দায়িত্ব দিয়েছে আমার নবীরে, বলার দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছে। হিদায়াতের চাবিকাঠি স্বয়ং আল্লাহর হাতে রাখছে। জোরে বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ছুটলেন রাসূলকে হত্যা করার জন্য। উনি রাগান্বিত হয়ে চললেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত উমরে ফারুক, খাত্তাবের বেটা উমর তখন উমরে ফারুক হয় নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই। হযরত উমরে ফারুক আসতেছে আপনাকে হত্যা করার জন্য আসছেন। নবীজি বললেন, তোমরা চুপ করো, আসতে দাও, আগে তাকে বাধা দিও না, আসতে দাও। হযরত মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসতে দাও। সাহাবীরা যে যার মতো পজিশন নিলেন, কারণ না জানি খাত্তাবের বেটা ওমর এত রাগান্বিত, না জানি কতল করে, রাসূলের সঙ্গে দুর্ব্যবহার করে, আজকে তারে ফিরে যেতে দিব না। সাহাবীরা যার মতো পজিশন নিলেন। নবীজি বললেন, তোমাদের এই পজিশন নেওয়া লাগবে না, খাত্তাবের বেটা উমর আসবে, মুসলমান শুনে নাও। এ আমার ভাইরা, এদিকে নবীজি অপেক্ষা রইলেন। হযরত উমর আস্তে আস্তে করে চলে গেলেন, বোনের বাড়িতে চলে গেলেন। যা দেখে ঘরের মধ্যে, মুসলমান শুনে নাও, ঘরের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করেন বোন ভগ্ন এক না দুজনে মুসলমান। এই দুজন বৈশা বৈশা কুরআনুল কারীম পড়ে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খোলা তরবারি হাতের মধ্যে আছে উমরের। ওমর কিছুক্ষণ নীরব থাকলেন, কেউ কথা বলে না। হযরত সাইদ কথা বলেন না, ও মুসলমান বোন কথা বলে না, কারণ উমর রাগান্বিত, খাত্তাবের বেটা উমর খুব রাগান্বিত, না জানি কতল করে ফেলবে, কোনো কথা বলে না। হযরত উমর বলে, বোন রে, একটু আগে তোমরা কি পড়তেছিলাম? বলে, কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলাম, এত মজা, এত প্রেম।
ওমর বলে বন্ডে আমাকে একটু আরেকবার পড়ে শোনাও। বলে ভগ্নিপতিরে ডাক দে, বলে তুমি আমার একটু শোনাও। শোনানো যাবে না, তুমি অজু গোসল করে আসো, কারণ আমাদের এই কোরআন শুনতে লাগলে অজু লাগবে, গোসল লাগবে, পবিত্রতা লাগবে, কারণ এই কোরআনটার অনেক দাম। এই কোরআনটার অনেক দাম জানেন, এই কোরআনটা ওজন এতটুক মনে করেন না। এই কোরআন যখন নাজিল হলো পাহাড়ের উপরে, পাহাড় বলে আমি পারবো না, সহ্য করতে পারবো না। এটা পাতলা মনে করছেন, হাতে ধরছি, এটা কি ভার জানেন? পাহাড় বলে আল্লাহ এত ওজন, এত এটা আমি সহ্য করতে পারবো না। জমিন বলেন আল্লাহ আমার ভিতরে দিবেন না, আমি পুড়ে ছাই হয়ে যাব, এই ওজন আমি ঠেকাইতে পারবো না। মুসলমান কিন্তু এই কোরআন মানুষের ব্রেনের মধ্যে, কোরআন মানুষের অন্তরের মধ্যে দিয়া দিছে। সেই কোরআন কিন্তু অনেক ওজন, কোরআন কিন্তু 1-2 মণ ওজন নয়, কয়েক টন ওজন নয়। এই কোরআনে যার ভিতরে ঢুকছে তাকে অবশ্যই ওজনওয়ালা মানুষের মতোই চলতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলেন, হযরত ওমর ফারুক গোসল করে আসলেন, ওযু করলেন, এবার সূরা তাহা পাঠ করলেন। পাঠ করার পর এ মুসলমান শোনো, উনি চলে গেলেন। কোরআনের আয়াত শুনে হযরত ওমর পাগল হয়ে গেলেন। গুটি গুটি পায়ে তরবারি, তখনও হাতের মধ্যে তরবারি আছে। এই তরবারিটা নিয়ে হযরত ওমর ফারুক চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে যাওয়ার পর দাঁড়ায় আছে। আমার নবীজি মুসলমান শুনে নেন, নবীজির সামনে খোলা তরবারি নিয়ে গেছেন। সাহাবীরা চিন্তা করে নবীজি হুকুম দিলেই আজকে শেষ করে দিব, কিন্তু ওমর কোনো কথা বলে না। আমার নবীজি উমরের কলার চেপে ধরলেন। আল্লাহু আকবার বলেন না? এইরকম কলারটা চেপে ধরলেন, বলে উমর রে তুমি কিসের জন্য আসছো আমার সামনে খোলা তরবারি নিয়ে? ওমর থরথর করে কেঁপে তরবারিটা পড়ে গেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটাকে মারার জন্য, এই মানুষটাকে আমি হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বেড়াইতেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার মুখের দিকে তাকাইলাম, আমি জীবনে এত নূরের মানুষ জীবনে কোনোদিন দেখি নাই রে। এত সুন্দর মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না, যার চেহারা দেখলে ভিতর অন্তর সব পরিষ্কার হয়ে যায়, যার নূরের চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায়। এই মানুষটা কোনদিন কারোর ক্ষতি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি আর একটা সেকেন্ড, একটা মিনিট আমি আর মুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, বলো মরার পরে। বলেন না, রে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো। হায় হায়, আজকে একমত নানা নাই। শুনেছি দাদা নানা চলে গেছে দুনিয়া থেকে, এরকম কত মানুষ চলে গেছে। হয় আজ না হয় কাল আমি আপনি চলে যাব, একটু মহব্বতে বলেন। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, আর পরে দেখবে চেয়ে। এ দুনিয়ার মুসলমান
হযরত ওমর ফারুক কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে গো, গোটা মক্কা মদিনার বুকে আনন্দের জোয়ার শুরু হয়ে গেছে। নবীর সাহাবীরা সবাই মিলে তাকবীর দেওয়া শুরু করেছে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর ধ্বনি দিতে লাগলেন। ধ্বনি দিয়া সাহাবীরা খুব আনন্দিত হইলেন, ওমরে ফারুক কালেমা পড়েছেন। শুনে নাও, ঘোষণা করে দিলেন এখন মক্কা মদিনায় কাবা ঘরে এখন থেকে সরাসরি আযান হবে, জামাত হবে, নামাজ হবে, কেউ ঠেকাতে পারবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমরা চুপে চুপে নয়, আজ থেকে সশরীরে জমিনের মধ্যে কালেমার দাওয়াত প্রচার হবে, আজ থেকে নামাজ হবে, জামাত হবে, আযান হবে, সব কিছু ওপেন চলবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই উমরে ফারুক কালেমা পড়লেন কোরআন পড়া শুনে, আর আমরা কোরআন পড়া শুনে গোমরাহ হই। কোরআন পড়া শুনে হযরত ওমরে ফারুক, এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে গেলেন, আর নবীকে এত ভালোবাসতেন। একবার জমি সংক্রান্ত নিয়ে, একটা জমি জমা নিয়ে ও মুসলমান একটা ঝামেলা হলো এক ইহুদি এবং মুসলমানদের মধ্যে। কথাটা ভালো করে বুঝে নেবেন। যখন শুরু হয়ে গেল, মুনাফিক এ মুসলমান একজন কাফের, ওই যে কথাগুলো একটু আগেই তো ওয়াজ করেছে, অমিনান নাস, মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, মুনাফিক গুলো আছে, সব বাইর হয়ে যাবে আস্তে আস্তে আলোচনার মধ্যে গেলে। জমি সংক্রান্ত নিয়ে একটা হলো, ঝামেলা হলো। রাসূলুল্লাহর কাছে ইহুদি ব্যক্তি, মুসলমান ব্যক্তি দুজনেই চলে আসলেন, রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। রাসূল ফয়সালা দিলেন, দুজনের বক্তৃতা শুনলেন, দুজনের কথা শুনলেন। কথা শুনিয়ে নবীজি সিদ্ধান্ত নিলেন, রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। রায় দিলেন কার পক্ষে? জোরে বলেন না, কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদির পক্ষে রায় গেলে মুসলমান মানতে পারে না, চিন্তা করে আমি হলাম মুসলমান, এরপরে নবী আমার পক্ষে রায় না দিয়া নবীজি রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, আমি মানতে পারি না। উনি রায় মানে নাই, না মেনে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর বললেন, ভাই কিসের জন্য আসেন? রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম একটা বিচারের জন্য, নবীজি রায় দিয়েছে ইহুদির পক্ষে, সুতরাং আপনার কাছে আমি আসি, রাসূলুল্লাহর রায় আমার পছন্দ হয় নাই, বিচার আমার পছন্দ হয় নাই, আপনি বিচার করেন। যেহেতু আপনার কাছে আমি জানি, ভাই আবু বকর রে, আপনার কাছে আসি, যেহেতু আপনি নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? কার চাইতে? নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বড়। যেহেতু না চাইতে আপনার জ্ঞান বেশি, কার লাগে কার তুলনা করেন? আপনার কাছে এসেছি, আপনি রায় দিবেন। যেহেতু আমি মুসলমান, আপনার রায় শুনে আমি খুশি হব। হযরত ওমর আবু বকর বলে, ভাই আপনি আমার কাছে রায় নিতে আসছেন, যেখানে রাসূলুল্লাহ রায় দিয়েছেন, রাসূলুল্লাহ বিচার করেছে, ফয়সালা করেছে, এই ফয়সালার উপরে আমার কোনো হাত নাই। আমার নবী যে রায় দিছে, আমার ওই একই রায়, এর মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্ব, আমি দ্বিমত প্রসন্ন করতে পারবো না। রাসূল যেটা রায় দিছে ওটাই কারের জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীরে কত শ্রদ্ধা করতে মানত, উনার ওটাও পছন্দ হলো না, উনি বলে না মানি না। ইহুদি বলে, তোমার মুসলমান, ভাই তোমার নবী রায় দিছে, তুমি মানলা না। হযরত আবু বকরের কাছে আসলে তিনি রায় দিল, মানলা না। এখন তুমি কি বলতে চাও? বলো চলো আর একটা জায়গা আমি যেতে চাই। বলে কোথায়? কয় চলো হযরত ওমরের কাছে। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? কার কাছে? জোরে বলেন না, কার কাছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলো যায়। উনি বললেন, বলা পর বললেন চলো যাই। হযরত ওমরের কাছে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এবার এসে বিচার দিলেন। মুসলমান বললেন, হুজুর আপনার কাছে আসছি, আমাকে আপনি সঠিক রায় দিবেন, বিচার করবেন, আপনি ন্যায়পরায়ণ নয়,
আপনাকে মানি, আপনার কাছে এসে আমি ন্যায় বিচার পাবো, এই আশা করে আপনার কাছে আসছি। হযরত ওমর শুনলেন, তোমাদের কি বলো, তোমাদের মতামত কি বলো, তোমাদের বলবা কি বলতে চাও বলো। হযরত ওমর দুজনের কথা শুনলেন, শোনার পর বলছে দাঁড়ান আমি রায় দিব, এইবার রায় দিব। রায়টা দিবে হযরত ওমর ঘরের ভিতরে যা খোলা তরবারি নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন না। খোলা তরবারি নিয়ে ওই মুনাফিক মুসলমানটাকে এক কবে গর্দান থেকে মাথাটা তার জমিনের মধ্যে ফেলাইয়া দিছে। বলে যিনি রাসূলুল্লাহর রায় মানে না, যিনি আবু বকর রায় মানে না, আমার কাছে তার রায় হলো দুনিয়া থেকে বিদায়। কারণ আমার রায়, আমার বিচার হলো, আমার বিচার হলো দুনিয়ার জমিনে বাঁচার কোনো একটার তার নাই। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। যিনি রাসূলুল্লাহর রায় মানতে পারে নাই, যিনি হযরত আবু বকর রায় মানতে পারে নাই, এই মুনাফিকের বেঁচে থাকার কোনো একটার নাই। আমার রায় হলো খোলা তরবারি দিয়ে কবে তাকে দুনিয়া থেকে চিরবিদায়। মক্কার জমিনে, মদিনার জমিনে রব উঠে গেল। হযরত ওমর মুসলমান হত্যা করেছে, মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালা হত্যা করেছে, কুরআনওয়ালাকে হত্যা করেছে। বিপদ না? মুসলমান মুসলমানকে হত্যা করেছে। ভেজাল কথা বলেন না কেন? বড় অন্যায় না? মুসলমানরা মুসলমানদের হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে। আমার নবীর কাছে বিচার চলে আসলো, হুজুর আপনার হযরত ওমর ফারুক মুসলমানদের হত্যা করেছে, সে দাড়িওয়ালাকে হত্যা করেছে। আমার নবী বিচার করবে, ওমরকে ডাকা হলো। আমার আল্লাহ পাক জিবরিলকে ডাক দে, বলে জিবরিল রে আমার হাবিবরে জানায়, আমার হাবিব জন উমরের বিরুদ্ধে কোনো ডিসিশন না নেয়। কারণ হযরত ওমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, হযরত ওমর কোনো ঈমানদারকে হত্যা করে নাই। হযরত ওমর হত্যা করেছে পৃথিবীর মুসলমানদের মধ্যে সবচেয়ে মুনাফিককে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সূরা মুনাফিক, একদম মুনাফিক হত্যা করলেন হযরত ওমর। হত্যা করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উমরের বিচার করেন না। উমর ভুল করে নাই। উমর যাকে হত্যা করেছে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা ছিল, সে পাঞ্জাবিওয়ালা ছিল, সে ঈমানদার ছিল না, তার অন্তরের ভিতরে নবীর প্রেম ছিল না। কারণ নবীর প্রেম যার মধ্যে নাই সে ঈমানদার নাই, সে বেঈমানকে হত্যা করেছে। এই অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা নবীকে মানতে পারে আল্লাহওয়ালা কাফের। আমিরুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, এই দুনিয়ার মধ্যে যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, আমিরুল আমিনের ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। আর এই কাফেরদের পিছনে নামাজ পড়বেন না। এই আল্লাহওয়ালা কাফের গুলো কুরআন মানে, হাদিস মানে, কিয়াস মানে আমার নবী মানতে পারে নাই। আর নবী যারা মানতে পারে নাই এদের পিছনে নামাজ হবে না। নবী যারা মানতে পারে নাই তাদের সঙ্গে কোনো আপোষ নাই। নবী যারা মানতে পারে নাই এই মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই। নবী যারা মানতে পারে নাই এদের সঙ্গে কোনো ভালোবাসা নাই। নবী যারা মানতে পারে নাই এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো বন্ধুতা নাই, ভালোবাসা নাই, কোনো আত্মীয় স্বজন কেউ নাই। তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? এই যন্ত্রণায় জর্জরিত মুসলমানদেরকে শেষ করার অধিকার আপনার নাই। এই সমস্ত আলেম থেকে সতর্ক, সাবধান থাকবেন। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ঈমান আগুনের বাজারে থাইকো হুঁশিয়ারে, মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে, আয় হায় বলছে নবীগণে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা নবীকে সদা সর্বদা নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন। আহসান বিন সাবিত, এই দুই সাহাবী
নবীকে কি শোনাইতেন, কবিতা শোনাইতেন, গজল শোনাতেন, হাম শোনাইতেন, নাচ শোনাইতেন। এখন আমরা গাইতেছি, কোন মৌলবী এবার ফতোয়া দিতে পারে জায়েজ নয়। কোন কিতাবে পাইলাই? জায়েজ নাই, দেখাও একটা কিতাব জেনে জায়েজ নাই। দুইটা মেম্বারই দুইটা, যেহেতু মক্কা মদিনায় গেছে, উস্তাদ গেছে, রাসূলের মসজিদ দুইটা মেম্বার ছিল। একটা মেম্বারে নবী খুতবা দিতেন, আর একটা মেম্বারে সাহাবীরা এইরকম উৎসাহিত করতেন মুসলমানদেরকে, এইরকম কবিতা বলে আবৃত্তি করে, গজল গায়া, হামনাদ গেয়ে। এখন আমার দেশে কিছু আসলে বলা নাই, কত ওই যে কিছু আছে দেখবেন, ওই আঙ্গুর ফল বড় টক, ও যদি খাইতে পারতো, উঠতে পারতো, এটা খুব মিষ্টি। আল্লাহু আকবার বলেন না? এরকম কিছু আছে না বাবা? নিজে গাইতে পারে না। আমারে ছোটবেলাটাও গজল শিখাইছিল উস্তাদ। সালাত সালাম আমার, সালাত সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়। আমার ডাকতে ওই সালাত সালাম, এই গজলটা উনার মোটরসাইকেলে পিছে সরাইয়া সরাই আমার শিখাইছে। আমি গত পরশু দিনকে বলছিলাম কথাটা, যে কেম আব্দুল কাদের লোহানি সাহেব আমার পিছনে সরাইয়া এই গজলটা আমার উনার মুখস্থ করাইছিল। তা আমারে খালি ডাক দিতে ওই সালাতু সালাম, বুঝছেন? এই গজলটা নিজেই শিখাইছে, নিজে কয় সালাতু সালাম। আমি বুঝতাম উস্তাদ ডাকছে খুব মহব্বত করে। আবু হুরায়রা, কথা বুঝেননি? সাহাবী ডাক দিছে, নবীজি ডাক দিছে, এই বিড়ালের আব্বা। তা আমার সালাতু সালামকে ডাকতে হচ্ছে ছোটবেলা। ওইদিকে গেলেই এই গজল তার নিজের হাতে শিক্ষা দিয়ে আমার। মদিনা শরীফের মাটি চোখেতে মুখেতে লাগায়, ওই মাটিতে শুইয়া আছেন, ওই মাটিতে শুইয়া আছেন দয়াল নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়, বলো তোমরা যদি। আল্লাহর কসম, আমার উস্তাদ এই গজলের উস্তাদ কিন্তু নি, নিজে শিখায়, রুল আমিন গায়ে দেয়, কলিগুলো শিখায় শিখায় বাপ দিছে। হাজি বাইরা হজের সময় রাস্তার পাশে বৈশা থাকিও, আমার সালাম খানি, আমার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, তোমরা যদি। ছোট্টবেলা স্বপ্ন ছিল যে আমি হজ করব, হুজুরের স্বপ্ন ছিল হজ করবো, এই জন্য মদিনা নিয়ে গাইতেন অনেক। আমি তখন হাফ প্যান্ট পরা অবস্থায়, আমার ছেলে চাইতে ছোট, তখন আমারে অত্যন্ত ভালোবাসতো। তখন তাই বাড়িতে আসি, টিপু ভাইরা তখন তার থাকলেও নিজের ছেলের চাইতে আমাকে ভালোবাসতো। এইরকম অসংখ্য ওলামা ইকরামের ভালোবাসা পেয়ে আজকের উলামিন সিদ্দিকী অসংখ্য। এই জন্য বাবারে, নবীর প্রেম না থাকলে নবীর ভালোবাসা আগে দরকার। নবীর ভালোবাসা যার ভিতরে নাই, ইমান বলতে কিছু নাই। জোরে বলো মারহাবা। দুনিয়ার মুসলমান উমরে ফারুক না, জীবনে আর কোনোদিন আমি অমুসলিম থাকবো না। আজ থেকে আমি ইসলামের মধ্যে ঢুকতে চাই, আজ থেকে আমি মুসলমান হয়ে যেতে চাই। আজ থেকে আমার দ্বারাই কোনো অন্যায় হবে না, আমার দ্বারাই কারোর ক্ষতি হবে না, আমার দ্বারাই কোনো মাদক সেবন হবে না। আমিনুল মুমিনিন, আপনি ওই সত্য কালেমার মালা আমার পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবার নেতা ছিল কেমন নেতা, সুবহানাল্লাহ বলেন না? শুধু এটা নয়, হযরত ওমর ফারুক যখন খলিফা হলেন, কি হলেন? খলিফা হলেন। উনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন। আমাদের মতো নেতা না। আমার গ্রামে যদি ইউনিয়ন চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওরে ভাব, এমপি সাহেবের কথা আর কি বলবো। ভোট যা পরে চুরি করে নিয়ে যদি ও একজন মন্ত্রী হয়, এমপি হয়, গ্রামের মানুষের আর দরকার নাই, ইউনিয়নের মানুষের দরকার নাই, ইবাদন্ডে জেলার মানুষের দরকার নাই, থানার মানুষের দরকার নাই। ওই এমপি সাহেবের 5-8টা কিছু কুত্তা আছে, মুসলমান ওই মন্ত্রীর কিছু 5-8টা কুত্তা আছে, আবার চেয়ারম্যানের কিছু 5-8টা গোলাম আছে, মেম্বারের কিছু 5-8টা গোলাম আছে। এই গোলামদের কারণে সাধারণ পাবলিক গুলো ন্যায্য অধিকার পায় না, তাদের কাছ থেকে কিছু পাওয়া সম্ভব নয়, কথা বলাও সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত কেমন নবীর একজন সাহাবী ছিল, কেমন নবীর একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান শুধু দেখেন না রাষ্ট্র কেমন চালায়,
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান শুনে নাও, খত্তাবের বেটা ওমর বাড়ি বাড়িতে যাইতেন। কোন বাড়ি কি অবস্থা আছে, প্রতিবেশীর হক আল্লাহ যাররা ব্যবহার করছে কোরআনের মধ্যে, প্রতিবেশীর হকের কথা বলতে যাইয়া আজকে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, ও মুসলমান এমপি মন্ত্রীরা শুনে নাও, তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা? যেহেতু তোমার মহল্লার কোন মানুষ যদি না খেয়ে মারা যায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না, বেজ্জিত হয়, লাঞ্ছিত হয়, এর জবাব তুমি আল্লাহর দরবারে দিতে পারবা না। বাবারা আমার, হযরত ওমর কেমন নেতা ছিল, উনি বাড়ি বাড়ি ঘুরে যায়, দেখেন একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলতেছেন, টিপ টিপ করে আলো জ্বলে। হযরত ওমর দাঁড়াই রইলেন, দরজার পাশে দাঁড়াই রইলেন। দেখো এই মহিলার সন্তানগুলো কান্নাকাটি করে, মা খাবার দাও, মা খাবার দাও। মা জননী অনেক কষ্ট করে বুঝাইলেন, বাবা একটু ধৈর্য ধর, খানা হবে। এরপরে পানির ভিতরে কিছু পাথর, ছোট ছোট পাথর দিয়া জ্বালাইতে লাগলেন, পাথরগুলো জ্বালাইতে লাগলেন। মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক দেখতে লাগলেন ঘন্টা হয়ে যায়, খাবার হয় না। সন্তানেরা মা মা বলে কান্দে, মা গো আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়েন। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ সন্তানেরা ঘুমায় গেল, সন্তানদের খাবার দিতে পারলাম না, সন্তানেরা না খেয়ে ঘুমায় গেল, আমার তুমি খাবারের ব্যবস্থা করতে পারি না আল্লাহ।